কিছু এলাকাকে ঘিরে ইতিহাস যেমন উত্তাল হয়েছে, তেমনি বর্তমানে আরেকটি দ্বীপকে কেন্দ্র করে উত্তেজনার শীর্ষে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। গ্রিনল্যান্ড বিশ্বের অন্যতম কৌশলগত অঞ্চল, এখন দুই দেশের বিবাদের কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ডেনমার্কের সামরিক প্রস্তুতিকে কটাক্ষ করেছেন। আর্কটিক অঞ্চলের এই দ্বীপটির নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তার মতে ডেনমার্ক গ্রিনল্যান্ডের সুরক্ষা দিতে সক্ষম নয়। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তারা সেখানে মাত্র 2টি ডগ স্লেজ পাঠিয়েছে, এটাকেই তারা সুরক্ষা ভাবছে। গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা ট্রাম্প প্রথম প্রকাশ করেছিলেন তার আগের মেয়াদে। পুনরায় নির্বাচিত হওয়ার পর তিনি আবারও সেই প্রসঙ্গ তোলেন। তার দাবি, গ্রিনল্যান্ড কেবল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি বিশ্বজুড়ে স্বাধীনতা রক্ষার বিষয়েও গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির কোনো প্রশ্নই আসে না। ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসন বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এই দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ট্রাম্পের সমালোচনার জবাবে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রলস লুন্ড পোলসেন জানিয়েছেন, তারা গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এতে যুক্ত হবে 2টি ইন্সপেকশন ভেসেল, 2টি ড্রোন এবং 2টি ডগ স্লেজ টহল। বর্তমানে গ্রিনল্যান্ডে ডেনমার্কের 75 জন কর্মী, 4টি জাহাজ এবং একটি নজরদারি বিমান রয়েছে। ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডের মানুষ আমাদের সঙ্গে থাকতে চায়। ডেনমার্কের এই অঞ্চলে কি অধিকার তা আমি জানি না, তবে তারা যদি আমাদের এই ইচ্ছার বিরোধিতা করে তা খুবই অমিত্রতাপূর্ণ আচরণ হবে। ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ নিয়েও উত্তেজনা বাড়ছে। ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদন অনুসারে ট্রাম্প সেই ফোনালাপে অত্যন্ত কঠোর অবস্থান নেন এবং ডেনমার্ককে শুল্ক আরোপের হুমকি দেন। এই কথোপকথনের উত্তেজনাপূর্ণ সুর কোপেনহেগেনের কর্মকর্তাদের উদ্বিগ্ন করে তোলে। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অংশ হলেও এর জনগণকে স্বশাসনের অধিকার দেয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এমন চাপ ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন এক সংকটময় মোড়ে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, গ্রিনল্যান্ড কি কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের অংশ হতে পারে, নাকি ডেনমার্ক তার অঞ্চল ধরে রাখার জন্য নতুন কোনো পদক্ষেপ নেবে?